Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. কেন কিছু কথা বলো না, 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 বলো না, বলো না, বলো না, বলো না। যদি চায় মনের খাতায় সে নাম লিখে যায়। কেন কিছু কথা বলো না, কেন মনের কথা বোঝো না, কেন কিছু কথা বলো না, কেন মনের কথা বোঝো না, বলো না, বলো না, বলো না, বলো না। যে এতক্ষণ সৃজি নাচলো গাইলো তার নামটা কি? ওর নাম সোমনাথ। তোমার গান শুনে মুগ্ধ হয়ে আমার ভাইজি তোমাকে কিছু উপহার দিতে চায়। চল, দাদা বাইরে অপেক্ষা করছে, চল। দিদিমণি, কি হয়েছে বলতো? তোমার মেয়ে বড় হয়েছে দাদা, এবার ওর বিয়ের কথা ভাবো। আমরা তো কেউ সারা জীবন স্ত্রীর পাশে থাকতে পারবো না দাদা। সারা জীবনের জন্য তো ওর একজনকে দরকার যে ওকে ভালোবাসবে। একটা বোবা কালা মেয়ে, কে বিয়ে করবে বলতো ওকে? আমার এক বান্ধবী আছে, কলকাতায় থাকে। ওর একটাই ছেলে, বিকাশ।
আমি ওকে আমাদের স্ত্রীর কথা বলেছি, ওদের কোনো আপত্তি নেই। বিকাশ মায়ের কথা খুব মানে। তুমি যদি বলো ওদের একবার আসতে বলি। এ ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করছিস? দেখ, তুই ওকে মেয়ের মতো মানুষ করেছিস। স্ত্রী ব্যাপারে তুই যা ঠিক করবি সেটাই ফাইনাল। কি হলো রে? আলো জ্বালছিস, নেভাচ্ছিস কেন? আ আ আ আ আ তোর ঘুম পেয়েছে? যা। আ তোর হবু শ্বশুর বাড়িটা ভালো করে দেখে নে। দেওয়ালের কোন খান থেকে তুই তোর নিজের নামটা লিখতে শুরু করবি সেটাও ভেবে নে। টেনশন নিও না ড্যাড, আগে তো বসার জায়গাটা ভালো করে রপ্ত করি, তারপরে সম্পত্তির ওপর। রথিনদা, তোমরা এসে গেছো? সুমিতা কোথায়? ও আসেনি? তোমার বন্ধুর কথা আর বলো না, ও নাকি যে কটা মেয়ে দেখতে গেছে কোনোটাই বিয়ে পর্যন্ত এগোয়নি। তাই ও ওর ছেলের বউকে একেবারে শ্বশুর বাড়িতে এলেই দেখবে। তোমার বউ একেবারে কুসংস্কারের ঝোড়া মাথায় নিয়ে বসে আছে। একদম ঠিক বলেছেন আন্টি। হরিদা, হ্যাঁ ওটা গেস্ট রুমে নিয়ে যাও। আচ্ছা। এসো। দাদা, বান্ধবীর হাজবেন্ড রথিনদা আর ছেলে বিকাশ। নমস্কার। নমস্কার, আসুন আসুন, বসুন। হ্যাঁ, নেতা যেদিন আপনাদের কথা বলল, আমি যেন হাতে চান্স পেয়েছিলাম। আমি তো কখনো ভাবিনি আমার বোবা কালা মেয়েটার নিজের সংসার হবে, ঘর হবে। এর জন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো রতিন বাবু। এই দেখুন, এর মধ্যে আবার কৃতজ্ঞ আসছে কোথা থেকে? আমি আমার ছেলের বিয়ে দিচ্ছি আপনার মেয়েকে দেখে নয়, আপনাকে দেখে। মানে? এদিক থেকে আমি একটু পুরনোপন্থী, বুঝলেন? আমি বিশ্বাস করি গাছের শেকড় যদি ভালো হয়, তার দু একটা ডালপালা একটু ভাঙাচোরা হলেও আদত গাছটার মধ্যে কোনো খোঁজ নেই। আর এই বিশ্বাসটা আমি আমার ছেলের মধ্যেও ঢুকিয়ে দিয়েছি। ওরা একদম অন্যরকম মানুষ দাদা, দেখবে স্ত্রী সুখী হবে। তা আমার ঘরে লক্ষ্মীটি কোথায়? হ্যালো শ্রী। যাক, একটা দিক অন্তত ঠিক আছে, তুমি সুন্দর। দ্বিতীয়টাও, কারণ বউরা বেশি কথা বলুক সেটা আমার পছন্দ নয়। চলো ওখানে বসে ভালো করে তোমায় একটু খুঁটিয়ে দেখি। আরে, ও হলো বিকাশ, আমার বন্ধুর ছেলে। ও খুব ভালো ছেলে। আমি ওর সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি শ্রী। হ্যাঁ, বিয়ে আগের জন্মে তুই বোধহয় অনেক ভাগ্য করেছিলি, তাই এমন বর পাচ্ছিস। বিকাশ তোকে ভালোবাসি, দেখবি তোরা খুব সুখী হবি মা। আরে সমু, এটা কি করেছিস তুই? আরে এটা কার ছবি এঁকেছিস? না না না, থাক না, থাক থাক। দারুণ চেহারা রে, মনে হয় যেন ফিল্মের নায়িকার মতো। এই থামো থামো, রাস্তার উপর হোর্ডিং এ আমার মেয়ের ছবি। লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে। আমি জানতে চাই এটা হলো কি করে। আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করিস একবার? দাদা, তোমার দেখতে ভুল হয়নি তো? না মানে, সে তো কোনোদিন একা কোথাও বেরোয়নি। হয় আমি সঙ্গে থাকি, নয়তো ড্রাইভার। আর তাছাড়া যে কিছু বলতে পারে না, শুনতে পায় না,
সে হঠাৎ করে এত বড় একটা বিজ্ঞাপনের মডেল হয়ে গেল। আমার মাথায় তো কিছুই আসছে না। এমনও তো হতে পারে শ্রী সত্যি কিছু জানে না, কেউ লুকিয়ে ওর ছবি তুলেছে, তারপর আপনাকে অপদস্থ করার জন্য ওকে বিজ্ঞাপনের মডেল করেছে। যে এটা করেছে সে সহজে ছাড় পাবে না। আমি তার বিজনেস শেষ করে দেবো। আপনি কিছু করতে যাবেন না আঙ্কেল, কারণ তাতে লোক জানাজানি হবে, লোকে আরো বেশি মজা পাবে। আমাকে তো এখানে বিশেষ কেউ চেনে না। আমি যদি কিছু একটা করি সেটা একদিক থেকে সাংঘাতিক হবে, আর অন্যদিক থেকে হইচইটা কম হবে। যে কটা হোর্ডিং দেখবে ভেঙে দেবে, আর যে এঁকেছে তার হাতটাও। এগুলো ছিটছেন কেন? আরে এসব কি অসভ্যতা হচ্ছে? এতদিনে অর্ডারটা তুমি পেয়ে গেলে। রাস্কেল, হোর্ডিং এ কৃষ্ণকান্ত চ্যাটার্জির মেয়ের ছবি আঁকা। ও তো দেখছি তোরই মতো কথা বলতে পারে না। আই 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 সমু, ওদিকে দেখ, মেয়েটা। আমি কথা বলে যাচ্ছি, তুই ঠোঁট নেড়ে যা। কেন এসেছো এখানে? মজা দেখতে? যাও, চলে যাও, আর কখনো আমার সামনে আসবে না। তোমার মুখ দেখতে চাই না। ইয়ার কি হচ্ছে? ও ঠোঁট নেড়ে যাচ্ছে, তুমি কথা বলে যাচ্ছ। না, না। না হচ্ছে আমি কিচ্ছু বুঝি না। তুমি মার খেয়ে হসপিটালে আছো শুনে ও তোমাকে দেখার জন্য ছটফট করেছে। সকাল থেকে ওকে আমি কিচ্ছু খাওয়াতে পারিনি। বারবার আমাকে ধরেও বলেছে, পিসি আমাকে শুধু ওর কাছে একবার নিয়ে চলো। এতটা কষ্ট ওকে দিও না, মজা দেখতে নয়, ও তোমাকে ভালোবেসে তোমার কাছে ছুটে এসেছে। কি বলছি? ও বলছে আমি বলতে পারি না, কানে শুনতেও পাই না, কিন্তু বুঝতে পারি তুমি আমাকে কতটা ভালোবাসো। যেদিন তোমায় ভালোবেসেছিলাম সেদিন জানতাম তুমি কথা বলতে পারো, কিন্তু আজ যখন জানলাম যে তুমি কথা বলতে পারো না, তখন তুমি আরো বেশি করে ভালোবেসেছি। ভগবান হয়তো এটাই চেয়েছে, আমার জীবনে যে আসবে সেও আমারই মতন হবে, আমাকে খুব ভালোবাসবে। আমি আমি সারা জীবন তোমার সঙ্গেই থাকবো। এবার চল, তোকে এখানে নিয়ে এসেছি জানতে পারলে দাদা আমাকে আস্ত রাখবে না। চল আয়। ওর কথা ভাবলেও তোকে মরতে হবে। ভালোবাসার লোক পেল না, কৃষ্ণকান্ত চ্যাটার্জির মেয়েকে ভালোবাসতে গেছে। এরপর আর এক পা এগোলে পুলিশ দিয়ে মেরে তোর হাড়গোড় ভেঙে দেবে। সমু, 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 একটা খুব খারাপ খবর আছে। কাল রাজশ্রী বিয়ে, পরশু ওরা এখান থেকে বিদেশ চলে যাবে। দুর্বোকা, যে তোমাকে এতটা ভালোবাসে সে অন্য কাউকে বিয়ে করতে রাজি হয়?
কিন্তু কেউ ওর কথা শুনছে না। ওর মুখ দেখে মনে হচ্ছে ও বিয়ে করতে নয়, মরতে যাচ্ছে। হাতে সময় খুব কম, তোমরা যা হোক একটা কিছু করো। পাগলের মতো কথা বলিস না ওমু। তোর পাশে দাঁড়ানো মানে তোর মৃত্যুকে নেমন্তন্ন করে ডেকে আনা, আর তোর বন্ধু হয়ে সেটা আমরা করব না। কেউ তোমার পাশে না দাঁড়ালেও আমি আছি সমুদা, আমি আছি। কারো জীবন থেকে ভালোবাসা চলে যাওয়ার যন্ত্রণাটা কতটা সেটা খুব কম মানুষই বোঝে। রাজশ্রীকে তোমার কাছ থেকে কেউ সরিয়ে নিয়ে যেতে পারবে না, কেউ না। শুধু সীমা নয়, আমরা সবাই তোর সঙ্গে আছি। সবাই। কোথায় যাচ্ছেন? সাহেব আমাকে আসতে বলেছেন, বিয়ের ফুলের অর্ডার আছে। সাহেব এখন ঘুমিয়ে পড়েছেন, সকালে আসবেন। এই যে শুনুন, আরে বাবা এদিকে এসো, চলো চলো চলো, উফ তাড়াতাড়ি চলো। চোর চোর দাদা কিসের শব্দ চোর! পেলাম? হরিপদ, চোর! হরিপদ, কোথায় গেলি? কোথায় গেলি? বাবু, বাড়িতে চোর ঢুকেছে। চোর কোন দিকে গেছে? ঘুমাচ্ছিলাম তো, ঠিক বুঝতে পারিনি। রসকেল, খুঁজে দেখ কোথায় গেল। ব্যাপারটা আমার ভালো ঠেকছে না। নিতা, তুই একবার স্ট্রেট ঘরে যা। আমি বিকাশকে ডাকছি। এই বিকাশ, বিকাশ, ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। শোন, বাড়িতে চোর ঢুকেছে, তাড়াতাড়ি আয়। এই চল, চল ওদিকটা দেখে যা। এই চল, চল। দাদা দাদা দাদা
মেয়েটাকে তাহলে ওই নিয়ে এসছে, মনে হচ্ছে বাড়ি থেকে পালিয়ে এসেছে। দুজনেই হাবা। কি বলছে রে? কাগজ পেন চাইছে। কি বলছো বলতো? নিজে থাকার জন্য বাড়ি খুঁজছে। চল, তোকে আমি নিয়ে যাচ্ছি। মেয়েটা কেন এমন করলো বলতো? না হয় কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, কিন্তু বোঝার মতো মনটা তো আছে। একবারে বুঝলো না ওর বাবা ওকে কত ভালোবাসে। আমার চেয়ে ওই ছেলেটাই ওর কাছে বড় হয়ে গেল। কোথায় আছে, কিভাবে আছে তাও তো বুঝতে পারছি না। দাদা, বিকাশ গেছে, কিছু একটা খবর নিয়ে নিশ্চয়ই ফিরবি। কি ব্যাপার? এদিকেই তো এলো। চল ওদিকে খুঁজি, চল। এই চল। তোমরা কোথেকে আসছো? দার্জিলিং, শিলিগুড়ি? তুমি কথা বলতে পারো না? ওরা তোমাদের তাড়া করেছিল কেন? বাবা, কি বলছে বলো তো ওরা? ওই ছেলেগুলো এদের মারধর করে সব টাকা পয়সা কেড়ে নিয়েছে। এখন মনে হচ্ছে মেয়েটাকে ওদের চায়। কোথাও যেতে হবে না তোমাদের, তোমরা এখানেই থাকো, তাড়াতাড়ি শুয়ে পড়ো। কোথায় হাওয়া হয়ে গেল বলতো? সালা পড়বে যাবে কোথায়? মরা পড়বে। চল, দেখি, চল। বলুন কি ব্যাপার? আমি শিলিগুড়ির কৃষ্ণকান্ত চ্যাটার্জির কাছ থেকে আসছি। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট কৃষ্ণকান্ত চ্যাটার্জি এসপি কে ফোন করেছিল, ওর মেয়ে বাড়ি থেকে পালিয়েছে। হ্যাঁ, আমরা খবর পেয়েছি ও পেলিং এ আছে। স্যার, যেমন করেই হোক মেয়েটাকে আপনি খুঁজে বার করুন। মেয়েকে হারিয়ে উনি একেবারে ভেঙে পড়েছেন। তার চেয়ে তো দেখছি আপনিই বেশি ভেঙে পড়েছেন। মেয়েটার কে হন আপনি? আমার সঙ্গে ওর বিয়ে ঠিক হয়ে আছে। তাই বলুন, আপনার বাজি অন্যজন মেরে দিয়েছে। মানে? কৃষ্ণকান্ত চ্যাটার্জির মেয়ে হাতছাড়া হওয়া মানে তো তার কোটি টাকার সম্পত্তিও পরের হাতে চলে যাওয়া। আপনার টেনশনটা আমি বুঝতে পারছি। 5 লাখ লাগবে। এটা তো আপনাদের ডিউটি। হ্যাঁ, ডিউটি। এসপি কে রিপোর্ট দিয়ে দেবো মেয়েটাকে পাইনি। আপনি একা খাবেন? ঠিক আছে, 5 লাখই দেবো।
কিন্তু মেয়েটাকে আপনার খুঁজে বার করতেই হবে। ছবি আছে কলম? হ্যাঁ? হ্যাঁ। মেয়েটা বোবা, কানেও শুনতে পায় না। খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আসি ভাই, সাবধানে থেকো। নতুন জায়গায় যাচ্ছি, এই আমাদের জীবন। এক জায়গায় কিছুদিন থাকা, সেখান থেকে আবার নতুন জায়গায় গিয়ে আবার নতুন করে ঘর বাঁধা। চল আসি। বাবা, ওরা যখন বলছে ওদের নিয়ে চলো না। ওর যখন 1 বছর বয়স, জলপাইগুড়ি চা বাগান থেকে ওকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। মেয়ের মতো করে মানুষ করেছি। ভগবান আজ আমাকে আবার 2টো ছেলে মেয়ে দিল। হ্যাঁ, ভালোই হলো, চলো। কিন্তু একটা শর্ত আছে। দেখো, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াই বলে মাটির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক তৈরি হয় না। তাই আমরা জীবনটাকে সম্পর্ক দিয়ে বেঁধে রাখি। আমি কিন্তু নতুন জায়গায় গিয়ে তোমাদের বিয়ে দিয়ে দেবো। বাবা বলছেন যে নতুন জায়গায় গিয়ে তোমাদের বিয়ে করতে হবে। হ্যাঁ, শালা দেখলে মনে হয় যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এসব কি বলছো তোমরা? বিশ্বাস করুন, বিকাশ রাজশ্রীকে বিয়ে করছে শুধুমাত্র আপনার সম্পত্তি হাতানোর জন্য। আর বিয়ের পর ও হয়তো রাজশ্রীকে মেরেই ফেলবে। উনি ঠিকই বলছেন দাদা, তুমি শিগগিরই চলো, না হলে সিকে হয়তো আমরা বাঁচাতে পারবো না। আমার ছেলের ভাগ্যে যা আছে তাই হবে, কিন্তু আপনার মেয়েটা খুব ভালো। আমি আজ আপনার কাছে
আপনার মেয়ের জীবন ভিক্ষা চাইছি। রথিন আর বিকাশ আমার সাথে এত বড় বেইমানি করলো, ওরা কৃষ্ণকান্ত চ্যাটার্জিকে চেনে না। আমার মেয়েকে বাঁচাতে আমি যে কাউকে শেষ করে দিতে পারি। ড্রাইভার, এবার মালটা দাও। কি হলো? না মানে টাকাটা এখন এসে পৌঁছেনি। আমায় কলা দেখাতে চাইছো? না না, টাকাটা আপনি পেয়ে যাবেন। বেলিং জায়গাটা এমনিতে খুব শান্ত, এখানে একমাত্র আমি অশান্ত। ওসি শান্ত সেই। টাকাটা নিয়ে এসো, ততক্ষণ মেয়েটা আমার কোয়ার্টারে থাকবে। দেরি করলে কিন্তু বিপদ বাড়বে, তোমারও আর এই মেয়েটার। আমার কাছে এসো। আঙ্কেল, আঙ্কেল খুব ভালো হয়েছে আপনি এসে গেছেন, না হলে ও আমাদের সবাইকে মেরে শেষ করে ফেলতো। ওসিকে মেরে কি অবস্থা করেছে একবার দেখুন। ওই ছেলেটার গায়ের প্রত্যেকটা মানের দাগ প্রমাণ করছে তুমি কত বড় মিথ্যাবাদী। আমার ফুলের মতো মেয়েটাকে তোমার হাতে তুলে দিতে চেয়েছিলাম, কিন্তু তোমরা যে এত বড় শয়তান আমার জানা ছিল না। শুধু শয়তানি নয়, তোমরা বাবা ছেলে দুটোই কাল সাপ, যাদের দুধ কলা খাইয়ে ঘরে থাকার জায়গা দিয়েছিলাম। ছবল মারার আগে ভগবান আমাদের মেয়েটাকে বাঁচিয়ে দিয়েছেন। বল আমার মেয়ে কোথায়? একে থানায় নিয়ে গিয়ে আচ্ছা করে দিতে হবে, তাহলে বলবে রাজশ্রী কোথায়। এই চল চল। বাবু, বাবু, বাবু আপনার মেয়েটাকে বাঁচান, মেয়েটা মরবে বলে পাহাড়ের দিকে দৌড়েছে। তোমার স্ত্রী তোমার কাছ থেকে চলে যাচ্ছে সমুদা, তুমি ওকে ফেরাও, নালে ও মরে যাবে।